সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। এই অধ্যায়ে আজকে আমার 23তম ক্লাস। আজকের আলোচ্য বিষয় সমুদ্র বায়ু। নিহত বায়ু বিস্তারিত আলোচনা করেছি, সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করেছি, সাময়িক বায়ুর সংজ্ঞা আলোচনা করেছি। আজকে সাময়িক বায়ুর যে প্রথম যে ভাগটা আছে সমুদ্র বায়ু, সেটা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করি। এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করছি। প্রথমে আসি, সমুদ্র বায়ু বলতে কি বোঝায়। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে বায়ু প্রবাহের ক্ষেত্রে, সমুদ্র স্রোতের ক্ষেত্রে আমরা কি দেখি, যে যেখান থেকে বায়ু প্রবাহের উৎপত্তি হয় সেই অনুসারে সাধারণত বায়ু প্রবাহের নামকরণ করা হয়। এখানে প্রথম কথা, সমুদ্র, সমুদ্র বায়ু, তাহলে সি ব্রিজ, এই বায়ুটার উৎপত্তি নিশ্চিত সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে, নিশ্চিত সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে। আর বায়ু প্রবাহের যে নিয়ম আছে, নিয়ম অনুসারে বায়ু সর্বদা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তথা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু ধাবিত হয় ও প্রবাহিত হয়। তাহলে এখানে বোঝা যায় যে এখানে নিশ্চয় স্থল ভাগে নিম্নচাপ আর জল ভাগে উচ্চচাপ অবস্থান করে, এবং এই ঘটনা সাধারণত দিনের বেলায় ঘটে থাকে। তো যাই হোক, এই বায়ুর সংজ্ঞা যদি আমরা দিতে যাই, দিনের বেলা জলভাগের তুলনায় স্থলভাগ বেশি উত্তপ্ত হয়, ফলে স্থলভাগের বায়ু নিম্ন এবং জলবায়ুর ভাগে উচ্চচাপ যুক্ত হয়। তখন জল থেকে স্থলভাগ দিকে বায়ু প্রবাহিত হয়, একে সমুদ্র বায়ু বলা হয়। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় কক্সবাজার জেলায় এ ধরনের বায়ু প্রবাহ দেখা যায়। তাহলে কি হলো, সাধারণত দিনের বেলায় সূর্য তাপে এই যে স্থলভাগ, স্থলভাগের বায়ু উত্তপ্ত বেশি হয় এবং এখানে বায়ু ঊর্ধ্বগামী হয়ে এখানে নিম্নচাপের সৃষ্টি করে। তুলনামূলকভাবে জলভাগে, জলভাগ যেহেতু সূর্য তাপটাকে ধীরে ধীরে শোষণ করে, এই জন্যে জলভাগ স্থলভাগের তুলনায় কম উত্তপ্ত হয় এবং এখানে উচ্চচাপের অবস্থান লক্ষ্য করা যায়। এই সমুদ্রের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে দিনের বেলায় যে বায়ু প্রবাহিত হয়, সেটাকেই আমরা সমুদ্র বায়ু বলে থাকি। আর একটু ভালোভাবে সংজ্ঞা দিতে গেলে আসে, দিনের বেলা প্রকৃতিগত কারণেই সমুদ্র অপেক্ষা জল স্থলভাগ বেশি উষ্ণ হয় বলে স্থানীয়ভাবে স্থলভাগে নিম্নচাপ, সমুদ্রে উচ্চচাপ বিরাজ করে। কথাটা একই। এই কারণে উপকূল সংলগ্ন অঞ্চলে সমুদ্র থেকে বায়ু স্থলভাগের দিকে বয়ে যায়, এটাই সমুদ্র বায়ু। অত্যন্ত সহজ ভাবে লেখা এবং আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার এই সমুদ্র বায়ুর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। এখানে সংজ্ঞা যেভাবে আলোচনা করেছি সেটা যদি বোঝা যায়, তাহলে এই সংজ্ঞা বৈশিষ্ট্য এর মধ্যেই নিহিত রয়েছে। প্রথমে তারপরও আমি এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আলোচনা করেছি, যেমন 1 নম্বর, স্থলভাগে নিম্নচাপ, জলভাগে উচ্চচাপ বিরাজ করলে এই বায়ুর সৃষ্টি হয়, যেটা আগে আলোচনা করেছি।
যে স্থলভাগে উচ্চচাপ আর জলভাগে নিম্নচাপের সৃষ্টি হলে এই বায়ুর সৃষ্টি হয়। জলভাগ হতে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, আগেই বলেছি। স্থলভাগ দ্রুত উষ্ণ হয়ে নিম্নচাপ গঠন করে, ওই সংজ্ঞার ভেতরে এর বৈশিষ্ট্য রয়ে গেছে। দিনের বেলা বা দুপুরের দিকে এই বায়ু প্রবাহিত হয়। এটা বিশেষ একটা বৈশিষ্ট্য। এই সমুদ্র বায়ুটা দিনের বেলা প্রবাহিত হয়। সমুদ্রের দিক থেকে আসার কারণে বায়ুর আর্দ্রতা বেশি হয়। আর একটা কি হয়, সমুদ্র দিক থেকে এই বায়ু প্রবাহিত হয় বলে এই বাতাসের আর্দ্রতা বেশি হয়। উক্ত বায়ু প্রবাহের কারণে স্থলভাগের উষ্ণতা কালক্রমে হ্রাস পায়। এই বায়ু নিয়মিত প্রত্যেকদিন প্রবাহিত হওয়ার কারণে কালক্রমে স্থলভাগের উষ্ণতা হ্রাস পায়। সমুদ্র বায়ুর আধারে স্থলভাগে বৃষ্টিপাত সংঘটিত। নিরক্ষীয় অঞ্চলে বিশেষ করে এই জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় বলে এই নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকাল 4টার দিকে বৃষ্টিপাত হয়। সেজন্য এই বৃষ্টিপাতকে ফোর রেইন বলা হয়। কিছুই যদি না পারে কেউ, সহজভাবে যদি 4-5টা বৈশিষ্ট্য লিখতে যায়, তখন আরো এমন ভাবে লেখা যায়, যেমন এর দিকটা কোন দিকে, সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। 2 নম্বর, সময়টা কখন, সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। গতিটা কেমন, সূর্যোদয়ের পর স্থলভাগ উত্তপ্ত হলে সমুদ্র বায়ুর প্রবাহ শুরু হয় এবং দুপুরে গতিবেগ বাড়ে। প্রকৃতিটা কেমন, সমুদ্র বায়ু আর্দ্র প্রকৃতির, জলীয় বাষ্প থাকে। প্রভাবটা কেমন, স্থলভাগের অভ্যন্তর পর্যন্ত সমুদ্র বায়ুর প্রভাব দেখা যায়। তাহলে আমরা যদি এতটুকু লিখতে পারি, তাহলে 15 নম্বর পাওয়া সম্ভব। প্রায় প্রশ্নটা পড়ে থাকে সমুদ্র বায়ু বলতে কি বোঝায়, তার বৈশিষ্ট্য আলোচনা করো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।